আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের ভোটের হাওয়া বইছে সারা দেশে, আর সেই হাওয়ায় এবার নতুন আগুনের খবর। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং জুলাই বিপ্লবের অন্যতম কাণ্ডারি হাসনাত আবদুল্লাহকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গুঞ্জন উঠেছে জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোটের সমর্থনপুষ্ট হাসনাত কি তবে এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন? যে নেতা এতদিন লুটেরা আর খেলাফিদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন, এখন তিনি কি তবে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কৌশল বদলাচ্ছেন, নাকি এটি তাকে হেয় করার কোনো নতুন চক্রান্ত? হাসনাত আবদুল্লাহর দলবদল গুঞ্জনের আধিপত্য নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। দর্শক, কুমিল্লা 4 দেবিদার আসনে হাসনাত আবদুল্লাহ এখন অপ্রতিদ্বন্দ্বী। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হওয়ার পর হাসনাতের জয় এখন প্রায় নিশ্চিত। কিন্তু হঠাৎ করেই নেট দুনিয়ায় রটে যায় হাসনাত আবদুল্লাহ নাকি গোপনে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করেছেন। নেটিজেনদের একাংশ দাবি করেছেন, বড় রাজনৈতিক ছাতাছাড়া সংসদ সামলানো কি কঠিন হবে জেনেই তিনি এ ধরনের শীর্ষের দিকে ঝুঁকেছেন। বিশেষ করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কোণঠাসা কর্মীদের এনসিপিতে জায়গা দেওয়ায় যে ঘোষণা হাসনাত আগে দিয়েছিল, তাকেই তখন তার দলবদলের পূর্ব সংকেত হিসেবে দেখছেন অনেকে। কিন্তু প্রশ্ন হলো, জামায়াত ও 10 দলীয় জোটের পূর্ণ সমর্থনে যেখানে তিনি অপ্রতিদ্বন্দ্বী, সেখানে কেন তিনি বিএনপিতে যাবেন? হাসনাত আবদুল্লাহ শুরু থেকেই বলে আসছেন, তিনি নতুন ধারার রাজনীতি করতে চান। জামায়াত তার আসনে প্রার্থী তুলে নিয়ে তাকে যে সম্মান দিয়েছে, তার বিনিময়ে তিনি জামাতের প্রার্থী শহীদ সাহেবের সাথে গিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই গুঞ্জন আসলে হাসনাতের জনপ্রিয়তার ভীতি কোনো পক্ষের ছাড়ানো প্রোপাগান্ডা হতে পারে। হাসনাত গত জানুয়ারির শুরুতে বলেছিলেন, প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, সুতরাং যে প্রশাসনের নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, ছত্রছায়ায় তার যাওয়ার সম্ভাবনা ভীষণ ক্ষীণ। এই গুঞ্জনের পর এখনও হাসনাত আবদুল্লাহর কোনো সরাসরি আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন। হাসনাত বারবার বলেছেন, তিনি টাকার রাজনীতি এবং লুটারদের সিন্ডিকেট ভাঙতে এসেছেন। সংবাদ সম্মেলনে তার বিখ্যাত সেই উক্তি, আপনার টাকা দিয়ে নেতা তার ছেলেকে বিদেশে পাঠায়, এটি প্রমাণ করে তিনি প্রচালিত রাজনৈতিক দলগুলোর উপর কতটা বিরক্ত। তাই এনসিপির মতো একটি লড়াকু প্ল্যাটফর্ম ছেড়ে তিনি বিএনপিতে যোগ দেবেন, এমন খবরের কোনো বাস্তব ভিত্তি এখন পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে বিএনপি এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে কুমিল্লায় নিজেদের প্রার্থী না থাকায় তারা কিছুটা ব্যাকফুটে রয়েছে। যদি হাসনাত সত্যি বিএনপিতে যোগ দিতেন, তবে তা হতো কুমিল্লার রাজনীতির জন্য এক মহাবিস্ফোরণ। তবে বাস্তব চিত্র বলছে, হাসনাত শাপলাকলি প্রতীক নিয়েই ভোটের ময়দানে জয়লাভ করতে অনড়। তো দর্শক, গুঞ্জন রাজনীতির একটি অংশ, কিন্তু সততা তার চেয়েও বড়। হাসনাত আবদুল্লাহর দলবদল কি কেবলই গুঞ্জন, নাকি আগুনের নিচে ধোঁয়া আছে? আপনি কি মনে করেন, হাসনাতের কি এনসিপিতেই থাকা উচিত, নাকি বিএনপির মতো বড় দলে যোগ দেওয়া উচিত? তো দর্শক, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। 12 ফেব্রুয়ারির নির্বাচনের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।